শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে রোববার, এখন রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। 10:30 বাজে, এখন রান্না বসাবো। টিফিন করেছিলাম রুটি আর আলুর তরকারি, আজকে আর সেরকম কিছু বানাইনি। তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি। এখানে শাকটা ধুয়ে নিচ্ছি, কলমি শাকটা ভালো করে ধুয়ে নেবো, কলমি শাক ভাজবো। ডালটায় যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই পাশে কুকারে চালটা সিদ্ধ করতে বসিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে। রোববার, আজকে তো ভালো মন্দ রান্না হবেই। রোববার মানেই একটা রান্নার খাওয়া দাওয়া রান্নার দিনই। এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা অনেক ভীষণ নোংরা থাকে, আমার অনেকক্ষণ লাগে ধুতে। এই মুরগির মাংসে ভীষণ রক্ত। এই যে কলমি শাকটা ভাজা বসিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাকটা বসিয়ে হলুদ লবণ দিয়ে আর একটু হলুদ আর লবণ দেবো, ওই দিয়ে ভেজে নেব। তারপরে তরকারি করেছিলাম এমনি পটলের তরকারি, ওইটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্যে সব কিছু শেয়ার করিনি। এখানে এই যে চালটার চাটনি বসিয়েছি পাঁচফোড়ন দিয়ে, চালটাটা একটু থ্যাতো করে নিয়েছি ইয়ে দিয়ে, রুটির চাটনি দিয়ে সিদ্ধ করেছিলাম কুকারে, যে একটু থ্যাতো করে নিয়েছি। করে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিলাম, হলুদ দিলাম না, সিদ্ধর সময় দিয়েছি ওই জন্যে। তারপরে এই যে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে মাংসর মশলাটা গুছাবো। রোববার হলে কি সবার ছুটি, কিন্তু রান্নাঘরের ছুটি নেই, আমাদেরও ছুটি নেই। এই যে মাংসর মশলাটা বাটতে যাচ্ছি, পেঁয়াজ রসুন আদা, আর ওর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি একবারে, তাহলে বাটা হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। ভাজা ভাজা গরম মশলা ভেজে দেবো, সুন্দর লাগবে খেতে, একবারে মশলার সাথে দিয়ে দিয়েছি। তারপরে এই যে হয়ে গেছে চালটার চাটনিটা, এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম, বাতাসাগুলো বাঁচিয়ে রেখে দিয়ে ওগুলো দিয়ে দিলাম। এবার মাংসতে কড়াইতে তেল দিলাম, গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে মাংসটা হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, ওই আঁশটা গন্ধটা করবে না। অনেকে এমনি তেলে, আমি তো অনেকের সময় তেলে ভেজে নিই মাছ ভাজার মতন, কিন্তু আজকে আর করলাম না, এমনি এরমভাবে ভেজে নিচ্ছে একটু গোটা জিরা আর গরম মশলা দিই। ওখানে বরমশাই এসছে, সেটা দরজা খুলতে গেছি, ওই ওই জন্য একটু কী জানি করছিলাম আমি ওখানে, দরজা খুলে। হ্যাঁ, এসছে নাকি দেখলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে ধনে জিরা আর শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। পেঁয়াজটা আগে কাঁচা জলটা আমি করে নিয়েছি, ওই যে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। যত মাংস কষানো হবে তত সুন্দর লাগবে খেতে। আলু দেইনি, সবসময় আলু দিলে ভালো লাগে না। এই যে মাংসটা ভালো করে যে দেখো কষিয়ে নিয়েছি, কষিয়ে এবার জল দিয়ে দেবো। এরম খুব সুন্দর হয়েছিল মাংসটা। আমরা তো মাংস খাই না, মেয়েটা খায়, মেয়েটাই বলছিল একটু লবণ কম হয়েছে, এই যে দিয়ে এবার একদম গা মাখা করে নামিয়ে নেব। তারপরে একটু বিরিয়ানি বানাবো, এটাই বলছিলাম। এই যে ভাত বসিয়ে দিলাম বিরিয়ানির, আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। ওর মধ্যে এলাচ আর লবঙ্গ দেবো, কাঠ দেবো না, তাহলে মিষ্টি মিষ্টি গন্ধ করবে। বিরিয়ানিটা তো আমার মিষ্টি গন্ধটা ভালো লাগবে না। পেঁয়াজটা ভালো করে ভাজতে বসিয়েছি গ্যাস কমিয়ে, বেরেস্তা বানাবো। ভাতটা হতে থাক, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিই। আজকে ভেবেছিলাম আমি মাংস দিয়ে করব না, কেন আমার বরমশাই খাবে না মাংস দিলে, আমিও খুব একটা খাই না, ওই জন্য আমি করব না। এই যে বেরেস্তাটা ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে এই যে হলুদ দিলাম, ডিমটা ভেজে নিচ্ছি, ডিম আলুটা, এটা আমি আলাদা করে ঝোল করে নেব। ডিমটা একটু ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে নেব। আর ভাতটাও ওদিকে লক্ষ্য রাখতে হচ্ছে, পুরো নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না। বেশিরভাগটাই নামিয়ে 80% মতো সিদ্ধ করব, আর তারপরে নামিয়ে নেবো, তারপরে তো ভাপে হবে, ওই জন্য একটু শক্ত শক্ত নামাবো। ওই যে ডিমটা নামিয়ে নিলাম, এবার আলুটা ভাজবো তেল দিয়ে একটু লাল লাল করে। ডিম বিরিয়ানি করব, আর মাংসটা আলাদা করে রাখলাম, মেয়েটা পাশে নিয়ে খাবে, ওর জন্য মাংস আর দেবো না, তাহলে আমার বরমশাই খেতে পারবে না, উনি তো আর মুরগির মাংস খাবে না, ওই জন্যে মাংসটা বিরিয়ানিতে দিলাম না, ওই ডিম বিরিয়ানি করলাম আর মাংসটা আলাদা রাখলাম।
এর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে হলুদ হলুদ করে বেটে নেব। ওদিকে দুধের মধ্যে কেশর আর একটু হলুদ রং দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে বেশ কালারটা সুন্দর আসে। এই যে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে বিরিয়ানি মশলা দেবো একটু, তারপরে সব এর মধ্যে যা যা দেই, রেগুলার যেরকম ডিমের ঝোল করি ওরকম একটা করব। ওখানে ভাতও হয়ে এসছে মনে হয়। আমার তাড়াহুড়ো লেগে গেছে, ভাতটা নষ্ট হয়ে গেলে তারপরে আর বিরিয়ানি ভালো লাগবে না। আজকে তোমাদের সাথে রান্নাঘরের ব্লগগুলি শেয়ার করলাম। এই যে এখানে ভাতও হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ দেবো আর ভিনিগার দেবো যাতে ভাতগুলো একটার সাথে একটা না লেগে যায়। আর ভিনিগার যদি না থাকে তাহলে একটু লেবু দিলেও হয়, তাহলে ভাতটা ভাতের সাথে লাগবে না, সাদা থাকবে ভাতটা, ভাল লাগবে বেশ। এই যে এর মধ্যে একে একে মশলা দিচ্ছি, জিরার গুঁড়ো, লঙ্কা, হলুদ। এই যে এই মশলার কৌটাতে আবার মশলা ঢালতে হবে, শেষ হয়ে এসছে। যা গুছিয়ে নিয়েছিলাম শেষ হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো। এখানে ভাত বারে বারে দেখতে হচ্ছে, এই ভাত যদি নরম হয়ে যায় তারপরে আর ভালো লাগবে না। এর মধ্যেই যে এবার লবণ দেবো, আমি 4 চামচের মতন দেবো, পরে তো আবার সাজানোর সময় দেবো, ওই জন্যে বেশি একটা দেবো না, পোড়া হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না। তখন বিরিয়ানিটা সেট করবো যখন, তখনও তো অল্প অল্প দেবো। ওই জন্য এবার ভাতটা গেলে নেবো। ওই যে ভিনিগার আনতে গেছি, ফ্রিজে রেখে দিই আমি, এগুলো সব আমি এনে রেখে দিই। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, ঘরে বানিয়ে খাওয়া যায়, সব সময় তার দোকান দিয়ে এনে খাওয়া সম্ভবও না। এই যে সুন্দর করে ভাতটা নামিয়ে নেবো এবার। তারপরে এই যে ওখানে উবুর দিয়ে দিলাম, দিয়ে এখানে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু বিরিয়ানি মশলা দেবো ডিমের ঝোলটার মধ্যে, দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। এই যে ভিনিগার বলছি, ভুল হয়ে গেছে, এই এই মশলাটা দিয়ে কষাবো। আর কিছু কথা বলাতে ভুল ভাল হতে পারে, তোমরা একটুখানি ক্ষমা ম্যানেজ করে দেখো। কথা বলতে বলতে অনেক সময় কথা একটু এদিক ওদিক হয়েই যায়। যে বাসনটা গুছিয়ে নিচ্ছি, ডিমের ঝোলে জল দিয়ে বাসন টাসন গুছিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। মেয়েটা দুটো ঘর পরিষ্কার করে নিয়েছে, ওই ওই জায়গাটা মুছে এবার যা মিক্সি মেশিনটা জায়গায় এনে রেখে দেবো। ওদিকে রান্না করছি আর এদিকে গুছাচ্ছি, অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে যে মশলার কৌটাগুলো সুন্দর করে সাজিয়ে ওই থালাটা উঠিয়ে ওই জায়গাটা ন্যাকড়া দিয়ে মুছে নেবো। রোজ যদি করা যায়, এই যে তাল এনে রেখেছে বরমশাই, এবার তাল করবো। যে ডিম এনেছে বাটিতে করে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। একসাথে অনেকগুলো ডিম এনে রাখলে কী হয়, তারপরে কিছু করার থাকলে তখন চটজলদি করা যায়, একটা দুটো করে দোকান দিয়ে আনলে হয় না। ওইদিকে এইটা করছি ওইটা করছি, তারপর গুছাচ্ছিও, নাহলে অনেক বেলা হয়ে যাবে। ওখানে ডিমের ঝোলটা হতে থাক, ততক্ষণ আমি এইদিকে কাজ করি। এই যে এবার দুধের মধ্যে একটুখানি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে দেবো। ওর মধ্যে কেশর আর একটু হলুদ তো মিশিয়ে রেখে দিয়েছিলাম, একটু মিশিয়ে রেখে দিতে হয়। তারপরে যে এইগুলো অল্প দেবো, বেশি একটা দেবো না, এগুলো ভালো লাগে, গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না। এই শাহজাহাতে চলে আসলাম, নিচে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি। ঘি নেই বলে, তোমাদের কাছে ঘি থাকলে ঘি দেবে, আমার কাছে ছিল না বলে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে যে ভাত দিলাম একটা লেয়ারে, দিয়ে তারপরে এর মধ্যে একে একে সব কিছু দেবো। ডিমের ঝোল দেবো, এই ডিমগুলো সাজাবো। আলু একটু বেশি দিয়েছি, বিরিয়ানির আলুগুলো খেতে বেশ ভালোই লাগে, ভালোই হয়েছিল খেতে। খেয়েছি আমরা, খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি, ওই জন্যই বলতে পারছি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। বেড়ে আর দেখাতে পারিনি, আমার অনেক বেলাও হয়ে যায়, ওই জন্য আর বেড়ে দেখাইনি। আর খাওয়াটা আমার দেখাতে একটু লজ্জাই করে, ওই জন্য আর দেখাইনি। এই যে এবারে এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তারপরে একে একে সব দেবো। ওই পেঁয়াজ ভাজাটা দেবো, ওই বেরেস্তাটা দেবো, দিয়ে তারপরে এই দুধটা ওর মধ্যে দিয়ে দেবো। সাজানোটা অনেকেই জানে, অনেকেই এখন ঘরে করে খায়, তাও আমি শেয়ার করলাম। এখন অনেকেই বানাতে পারে, এই আমিও তো আগে পারতাম না, আমি শিখে গেছি এখন, আগে আমি বিরিয়ানি বানাতেই পারতাম না। এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো, মিষ্টি আর লবণ দেবো। আজকে সব কিছু পারফেক্ট হয়েছিল একদম বিরিয়ানিতে, এরম পারফেক্ট কোনোবারই হয় না, এবার ভালো হয়েছে ডিম দিয়ে। এরমভাবে ডিম বিরিয়ানিও, যারা মাংস খায় না তাদের ডিম বিরিয়ানিও করা যায়, নিরামিষ
বিরিয়ানিও গাজর দিয়ে করা যায়, গাজর বড় বড় করে দিয়ে ভাল লাগে। এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার লেয়ার করব, আমি 3টে লেয়ার করব, খুব একটা বেশি করব না। আর এইটাই আমাদের থেকে যাবে, মেয়েটার জন্য রেখে দেবো, ও আবার বিরিয়ানি ভালো খায়। বিকালে আমরা আর খাবো না, একবেলাই ঠিক আছে, মেয়েটা খাবে কেন, আর বাচ্চারা তো বিরিয়ানি খেতেই ভালোবাসে। এই যে সুন্দর করে করব আমি যখনই পারি। ওই যে আবার বরমশাই তাল এনে রেখেছে, দেখি ওই তালটা দিয়ে কী বানাই, আজকে নাও বানাতে পারি, যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভালো লাগছে না, সব একদিনে ভালো লাগে না করতে। এই যে সুন্দর করে লেয়ার দিলাম, ওরম যেরমভাবে উপর নিচেরটা সাজিয়েছি এটাও এরকম করবো, ডিমগুলো দিয়ে দেবো, তারপরে বেরেস্তা দেবো, ওই দুধের ইয়েটা দেবো, ওইভাবে সাজিয়ে নেব। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। ভালো ভালো লাগলে পুরো ওয়াচ করে দিয়ে একটা লাইক দেবে, ভালো আশা করছি ভালো লাগবে। এই যে সব দিয়ে এবার এটা পুরোটাই দিয়ে দেবো, উপরে আর দেবো না এগুলো, তাহলে ঝোলটা টানবে না। এই যে সুন্দর করে ঝোল টোল সব দিয়ে একবারে যা যা দেওয়ার দিয়ে দেবো। এর উপরে সব ওই দুধ ফুটগুলো দিয়ে সুন্দর করে আবার ভাত দিয়ে দেবো ওর মধ্যে। কঠা একবারে বেশি 2বার হয়ে যেতে পারে, তোমরা একটু ম্যানেজ করে দেখো। সবারই কথা বলতে গেলে দেখবে একটা কথা 2বার 3বার বেরিয়ে যায়, আর ভয়েস দিতে যা কষ্ট যারা ভিডিও করে তারাই জানে। এর মধ্যে আবার এর মধ্যে একটু অল্প করে লবণ দেবো আর অল্প করে চিনি দেবো, খুব বেশি দেবো না, তাহলে খুব বেশি পোড়া হয়ে যাবে, তারপরে আবার খাওয়া যাবে না। অল্প অল্প করে দেবো, যেহেতু মাঠটা গেলেছি তো লবণগুলো বেশিটাই পড়ে যায়, ওর জন্যেই ওরমভাবে দিতে হয়। খেতে দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। এর মধ্যে মাংস দিলেও ভালো হতো, আমার বরমশাই খাবে না বলে আমি দিলাম না। আমাদের এই খালি খেতে ইচ্ছা করলে হবে না, বরমশাইটাও দেখতে হবে, উনি মুরগির মাংসটা খায় না। এই যে চামচ দিয়ে ওই দুধটা দিয়ে দিচ্ছি, ওই কেওড়া জল আর গোলাপ জলটাই দুধের মধ্যে মিশিয়ে নিলেই হয়, নাহলে এক গাদা সব নিয়ে বসলে মাথায় থাকবে না কোনটা কোন সময় দেবো। সব মিশিয়ে নিলে একবার ওরমভাবে দিয়ে একটু ভিজিয়েও দিতে হয়, আর একদম রটা দিলে গন্ধ ভীষণ করে, ওই জন্য আমি দিই না, দুধের মধ্যে মিশিয়ে রাখি, নাহলে খুব গন্ধ করবে। এইসব কিছুই জানতাম না, এগুলো ভিডিও দেখে সুন্দর এক একজন দিদিভাইয়ের কাছ দিয়ে দেখে দেখে শিখেছি, সবই তো আর পারা যায় না। এর উপর দিয়ে ভাত দিয়ে দিলাম, দিয়ে আর উপরে ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো, আর ওই যেটুকু দুধ আছে ওইটুকু উপর দিয়ে দিয়ে দেবো। আগে আমিও পারতাম না, এখন শিখে গেছি সব কিছুই, ওরকম একটু একটু করতে করতে শিখেই যাওয়া যায়। এবার এগুলো সব এবার উপর দিয়ে দিয়ে দেবো। ভাপানো ভাপ দেওয়াটাই একটু কড়াই গ্যাসে একটা চাটু বসিয়ে নেবো, চাটুটা ভালো করে গরম করে নেবো, গরম করে হাঁড়িটা বসিয়ে দেবো, হাঁড়ি বসিয়ে ওর উপরে একটা শিলনোড়া দিয়ে দেবো উপরে, তাহলেই ওটার মধ্যে, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো, চাটুটা ওই যে রিফাইন তেলটা পুরোটা দিয়ে দিলাম। তোমাদের কাছে ঘি থাকলে ঘি দেবে, আমার কাছে ছিল না বলে আমি রিফাইন তেল দিলাম। তেলে ভাবটা তাহলে আসবে না। এই যে পেঁয়াজটা উপর দিয়ে সাজিয়ে দিলাম, আর একটু আতর দেবো, আতর না দিলে গন্ধটা বিরিয়ানির আসবে না। আতর বেশি না, একটুখানি দিতে হবে, ওর গন্ধটা বেশি হয়ে গেলে খেতে পারবে না বিরিয়ানি, আর ওর গন্ধটার জন্যই আমি একটু দেবো, নাহলে দিতাম না, একটুখানি গন্ধর জন্য দেবো খালি, বেশি হয়ে গেলে আবার অতিরিক্ত গন্ধ হবে, খেতেই পারবো না। ওই জন্য বড়মশাই আগের থেকেই বলে গেছে একদম অল্প করে দিতে, খালি একটু সেন্টের জন্যে। এই যে অল্প একটু কিন্তু দিচ্ছি, 1 টোপার মতন ঘুরিয়ে দিলাম। এই যে হয়ে গেছে পুরো কমপ্লিট সাজানো। বিরিয়ানি করা কিন্তু খুব সহজ, পোলাও করা ওর থেকে কঠিন। একদিন পোলাও করাও দেখাবো তোমাদের। এই যে তারপরে চলে আসলাম বাসন মাজতে। বাসন তো মাজতেই হবে, ওইদিকে অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি, মেয়েটাও ঘরদোর গুছিয়ে ফেলেছে, কাজ অনেকটা করে ফেলেছি। আজকে শরীরটাও ভালো ছিল না, ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা দেবো না, আমি যে না রান্না যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, রান্নাঘরের কাজ আজকে এক্সট্রা কিছু করিনি। এই যে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি, ওই 15 মিনিটের মতন ভাপ হলেই হবে, বাড়িয়ে রাখিনি, গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি। প্রথমে চাটুটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে করতে হবে, ওই কমিয়ে দিতে হবে, তারপরে যে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। ওই একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না, পর পর কাজ করতে হবে। আমি বসিয়ে রেখে কত কাজ করলাম রান্নাঘরের,
ভেবেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু আজকে আর করবো না। আমাকে কি ঘামিয়েছে দেখুন, কি গরম। আলু এনে রেখেছে, সেটাও ঢালেনি, ঢেলে দিলাম। আজকে ভালোই লাগছিল না সকালে। আর কি বৃষ্টি হলে কি হবে, দেখুন গরম কি অস্বস্তি গরম একটা শরীরে। আর ভাল লাগছে না শরীর। আকাশ তো আকাশ মেঘ হয়ে পড়ে রয়েছে। তারপরে এই যে ঘরটা মুছে নেব। আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, 15 মিনিটের মতন ভাপালেই হয়ে যায়। টাইম দেখে বসাতে, আবার বেশি বসিয়ে রাখলে নিচে ধরে যেতে পারে, ওই জন্য বেশিক্ষণ বসানো যায় না। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এখানে দুপুরের খাবারটা দেখাতে আসলাম। এই যে মাংস করেছি, আর ওখানে চাটনি করলাম, আর ডাল করেছি আর ভাত। তরকারি কেটে নেই, আর কেটে গেছে, ওই জন্য আর দেখালাম না। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর টিপটপ। এই যে বিরিয়ানিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। এই লুকটা, এই যে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলো একটা লাইক দেবে। আগামীকাল দেখা হচ্ছে।